আমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যথাটা কি মেকানিক্যাল নাকি জেনারেল পেইন সেটা আগে আলাদা করে নিতে হবে। নেওয়ার পরে আমাদেরকে চিকিৎসা ব্যবস্থায় যেতে হবে এবং ব্যথার চিকিৎসার ক্ষেত্রে আমাদেরকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা মেডিকেশনে ভালো হবে, আদারওয়াইজ এইটা কি ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন আমরা যেটা বলি সেটাতে ভালো হবে, নাকি রুগীকে সার্জারিতে যেতে হবে। ইজ ইট ক্লিয়ার? এটুকু বোঝা গেছে? কোথায় কোথায় কারো বোঝার কোনো ঘাটতি আছে কিনা বলেন? সব মাথার উপর দিয়ে গেল না? তো বলছেন যে ঘাটতি নাই। আমি তো পড়ানোর পরে বুঝলাম যে সব আমি এখন যা বক বক করলাম ওটা মাথার উপর দিয়ে গিয়ে ওই মেহেদির কাছে গিয়ে পড়লো। বুঝতে পারছেন? ঠিক আছে। তো এই ধরনের মেকানিক্যাল পেইন যদি থাকে মাজা ব্যথার ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা কি ধরনের চিকিৎসা দেব? ঠিক আছে। এর আগে যেটা পড়িয়েছিলাম সেটা সাধারণ লো ব্যাক পেইন, এখন যেটা পড়াচ্ছি এটা মেকানিক্যাল লো ব্যাক পেইন। তো এই মেকানিক্যাল লো ব্যাক পেইনে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে পেশেন্টের যে ইতিহাস থাকে, এখানে ইতিহাস গ্রহণটা মেন। কেন ইতিহাস গ্রহণটা মেন? এখানে কেন ইতিহাস গ্রহণে আমাদেরকে গুরুত্ব দিতে হবে? তার প্রথম কারণ, আমি যেখানে বসে চিকিৎসা দিব সেখানে এমআরআই মেশিন নাই। আমি যেখানে বসে চিকিৎসা দিব সেখানে একটা ডিজিটাল এক্সরে মেশিন নাই। আমি যেখানে বসে চিকিৎসা দিব সেইখানে কিন্তু কোনো প্যাথোলজিক্যাল বা ল্যাবরেটরি টেস্টের ব্যবস্থা নাই। তাহলে আমাকে যখন চিকিৎসাটা দিতে হবে তখন রুগীর ইতিহাসের উপর ভিত্তি করে দিতে হবে, তাই না? তো এখন যদি মনে করেন যে আমি বসে চিকিৎসা দিচ্ছি সিংড়াতে, সেখানে কি এমআরআই মেশিন রাখা সম্ভব? আমি বসে চিকিৎসা দিচ্ছি বাগমারায়, সেখানে কি এমআরআই মেশিন রাখা সম্ভব? হয়তোবা ডে বাই ডে আস্তে আস্তে উন্নতি হবে, সেখানে এমআরআই মেশিন যাবে, কিন্তু আপাতত তো নাই। তাহলে আমাকে রুগীকেও তো আরাম পাওয়াইতে হবে, রুগীকেও তো সেই ব্যথা থেকে মুক্তি দিতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? এখানে কিন্তু ইতিহাস গ্রহণটা একটা মুখ্য ভূমিকা পালন করবে। তো আমরা যখন এরকম মাজা ব্যথা নিয়ে আসবো, আমরা ইতিহাস গ্রহণ করবো কিভাবে? রুগীকে বলবো যে আপনি কোনো সময় মাজা আঘাত পেয়েছিলেন কিনা, কি ধরনের আঘাত, ভারী কিছু তুলতে গিয়ে মাজায় খস করে উঠেছিল কিনা, মাজায় চাল লেগেছিল কিনা, এরকম ইতিহাস রুগী এসে আপনাকে দিয়ে দেবে, তারপরে আপনি এটা জিজ্ঞাসা করে নেবেন। এর আগে দেখেন, মেকানিক্যাল লো ব্যাক পেইন আর লো ব্যাক পেইনের মধ্যে পার্থক্য হচ্ছে দুইটাতেই ব্যথা কোথায় হবে? পেইন ইন দা ব্যাক, ব্যথাটা হবে পেছনে। আরেকটা জিনিস যেটা ঘটবে, এই মেকানিক্যাল পেইনের ক্ষেত্রে ব্যথাটা অন্য একটা পায়ের দিকে নেমে যাবে, তাহলে পেইন মুভ টু লেগ, পায়ের দিকে নিয়ে যাবে, মাথা থেকে ব্যথাটা পায়ের দিকে নেমে যাবে। আচ্ছা, এক্ষেত্রে আমরা কি করব? রুগীর পালস দেখব, প্রেসার দেখব। আচ্ছা, অ্যাডভাইস হিসেবে আমরা কি দিব? অ্যাডভাইস হিসেবে আমরা দিব এক্স-রে, লাম্বোস্যাক্রাল স্পাইন বোথ ভিউ, এবং আরেকটা কি দিব? এমআরআই দিব। এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা রুগীর রুটিন চেকআপের জন্য ডায়াবেটিসের পরীক্ষা দিতে পারি, ক্রিয়েটিনিন দিতে পারি, সেটা তো আমরা আমাদের মতো করে সিদ্ধান্ত নিব যে রুগীর আদার্স অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, আমরা সেভাবে সিদ্ধান্ত নিব, তাই না? তবে এইটা মেন। আমরা আরএক্সে চলে যাচ্ছি। কি কি ওষুধ দিব? যেহেতু মেকানিক্যাল পেইনের একটা প্যাথোলজি আমরা পাচ্ছি, রুগীর একটা প্যাথোলজি আছে, তার মানে রুগীকে ওষুধ খেতে হবে দীর্ঘমেয়াদী। আমরা রুগীকে এখানে ব্যথার ওষুধ দেবো, কিন্তু যে ওষুধটা দীর্ঘমেয়াদী রুগী খেতে পারবে এই ধরনের ব্যথার ওষুধ দিব, যেটা কিডনিতে চাপ পড়বে কম বা রুগীর আদার্স সাইড ইফেক্ট কম দেখা দিবে, সেই ধরনের ব্যথার ওষুধটা আমরা রুগীকে দেওয়ার চেষ্টা করব। তাহলে কিছু ব্যথার ওষুধ আছে রুগী কিন্তু অস্থির হয়ে যাবে, রুগী এসে বলবে ব্যথাই তো কমতেছে না, আপনি কি ওষুধ দিচ্ছেন? কিন্তু রুগীকে বোঝায় বলতে হবে যে বাবা, তোমার এই ব্যথার ওষুধ তো, তোমার এই ব্যথা তো সাধারণ ব্যথা না, তাহলে তোমাকে ধৈর্য ধরতে হবে, তাই না? তো দীর্ঘমেয়াদী ব্যথার ওষুধ খাওয়া, যেরকম ব্যথার ওষুধের নাম কি? এসিক্লোফেনাক আমরা দীর্ঘমেয়াদী খেতে পারি, তাই না? একটা এনএসএআইডি দিলাম, কি দিলাম এখানে? এসিক্লোফেনাক দিলাম।
এসিক্লোফেনাক কি ডোজে দিব? বিডি ডোজে উইথ ফুড। আচ্ছা 2 নাম্বারে কি দিব? আমরা একটা মাসল রিল্যাক্সেন্ট দিব। কি মাসল রিল্যাক্সেন্ট দিব এখানে? আমরা ব্যাকলোফেন দিলাম, ব্যাকলোফেন উইথ ফুড। 3 নাম্বার যে ওষুধটা দিব নিউরোপ্যাথিক ড্রাগ দিব। নিউরোপ্যাথিক ড্রাগ কি ধরনের নিউরোপ্যাথিক ড্রাগ দিব আমরা? যেহেতু নিউরোপ্যাথিক পেইন আছে সেক্ষেত্রে আমরা প্রিগাবালিন দিব। ওয়ান্স অ্যাট নাইট। প্রিগাবালিন এই কারণে রাত্রে দেবো, প্রিগাবালিন টু সিডেটিভ ড্রাগ, ঠিক আছে, এই জন্য। তারপরে কি দিব? অ্যান্টি আলসারিন দিব। কি ধরনের অ্যান্টি আলসারিন দিব? ইসোমেপ্রাজল দিব। কি ডোজে দিব? বিডি ডোজে দিব, উইদাউট ফুড। এবং এই ক্ষেত্রে আমি যে ওষুধগুলো দিলাম এটা মিনিমাম রোগীকে 3 মাস খেতে হবে, তাহলে রোগী কিছুটা আরাম পাবে, কিছুটা। নিউরোপ্যাথিক ড্রাগস।